আমরা সবাই সুন্দরের পূজারী। নারী পুরুষ নির্বিশেষে আমরা নিজেদেরকে সুন্দর দেখতেই পছন্দ করি এবং নিজেদেরকে তরুণ দেখতে চাই, কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের সবাইকেই এজিং প্রসেসের মধ্যে দিয়েই যেতে হয়। তাই যারা স্কিনের ব্যাপারে অধিক সচেতন, তাই তাদের যৌবন ধরে রাখার উপায়গুলো অবশ্যই জানা দরকার। আমরা বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখি দীর্ঘদিন ধরে তারা নিজেদের যৌবন ধরে রেখে দিয়েছে, দীর্ঘদিন ধরে তারা ইয়াং রয়েছে, অথচ আমরা তাদের আগেই বুড়িয়ে যাচ্ছি। কেন এমনটা হয়? কি করে তারা যেটা আমরা করি না? এই সব কিছু জানবো আজকের ভিডিওতে। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। সময়ের সাথে সাথে আস্তে আস্তে ত্বকে ভাঁজ পড়ে যায়, ফাইন লাইন দেখা যায়, চোখের নিচে কালো দাগ পড়তে শুরু করে, ত্বক পাতলা হয়ে যেতে থাকে। আমাদের শরীরে থাকা হরমোনাল বা বংশগত ব্যাপারটা এক্ষেত্রে অনেকটাই দায়ী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলা হয় ইন্ট্রিনসিক এজিং। আবার বাস্তবিক জীবনের নানামুখী স্ট্রেস, পরিবেশের নানা দূষণ, সূর্যের অতিবেগুনি রশ্মি, ধূমপান, অ্যালকোহল পান, নানা রকম কেমিক্যালস ইত্যাদির কারণে খুব অল্প বয়স থেকেই আমাদের ত্বকের ভাঙন শুরু হয়। এটাকে বলা হয় এক্সট্রিনসিক এজিং। এটা অত্যন্ত স্বাভাবিক যে সময়ের সাথে সাথে মানুষ আস্তে আস্তে ত্বকের জৌলুস হারাতে থাকবেই। সাধারণত 25 বছরের পর থেকেই ত্বকে বয়সের প্রভাব পড়তে থাকে। এখন কথা হলো যে পরিবর্তন তো হতেই থাকবে, তাই বলে যে বয়স আমাদেরকে একেবারেই কাবু করে ফেলবে, ব্যাপারটা ঠিক তেমন হওয়া উচিত নয়। নিশ্চয়ই নিয়মিত এবং সঠিক কিছু অভ্যাস আয়ত্তকরণের মাধ্যমে মন, ত্বক, শরীর সহ সম্পূর্ণ মানুষটি তার বদলানোর প্রক্রিয়াটি অনেকটাই ধীর প্রসেসে নিয়ে আসতে পারে। কিভাবে তা জানতে চান তো? চলুন শুরু করা যাক। আপনাকে আপনার ত্বকের জৌলুস এবং যৌবন দীর্ঘদিন ধরে রাখার জন্য কয়েকটা অভ্যাস আপনাকে তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম যে অভ্যাসটা, সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস। প্রতিদিন অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করুন, হালকা লাইট ওয়েট ট্রেনিং করুন। নেক্সট আপনাকে দেখতে হবে সারাদিনে আপনি কতটা জল পান করছেন। পর্যাপ্ত মাত্রায় জল যদি আপনি না পান করেন, তাহলেও আপনার স্কিন ডাল হয়ে যাবে। তাই স্কিন ভালো রাখার জন্য এবং যৌবন ধরে রাখার জন্য আপনাকে পর্যাপ্ত মাত্রায় জল পান করতে হবে। নেক্সট, পর্যাপ্ত মাত্রায় ঘুম হচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখুন। প্রতিদিন আপনার ঘুম যদি পর্যাপ্ত মাত্রায় না হয়, সেক্ষেত্রেও আপনার চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসবে এবং আপনি খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাবেন। লাস্ট যে অভ্যাস, সেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। একটা সঠিক খাবারের অভ্যাস আপনাকে তৈরি করতে হবে। কি এই অভ্যাস? প্রথমত আপনাকে চিনি এবং ফ্যাট জাতীয় খাবার যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে। এর ফলে আপনার ক্যালোরি রেস্ট্রিকশন হবে, যা আপনার শরীরে ফ্যাট স্টোর হতে দেবে না এবং আপনার স্কিন টান রাখতে সাহায্য করবে। নেক্সট, খাবারে সাধারণ তেলের পরিবর্তে অলিভ অয়েল ব্যবহার করতে হবে আপনাকে। অলিভ অয়েলের মধ্যে থাকে এক ধরনের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, যা অ্যান্টি এজিংকে সাপোর্ট করে। তাই আপনি যদি দীর্ঘদিন ধরে ইয়াং থাকতে চান, তাহলে আপনার খাবারে অন্যান্য তেলের পরিবর্তে ব্যবহার করুন অলিভ অয়েল। রেসভারাট্রল নামক ইনগ্রেডিয়েন্টস, যা আমাদের অ্যান্টি এজিংকে সাপোর্ট করে। এই ইনগ্রেডিয়েন্টসটা আপনি পাবেন আঙুরের মধ্যে, তাই নিয়মিত ফলের মধ্যে আঙুর অবশ্যই রাখুন। লাস্ট এবং ইম্পর্টেন্ট যে অভ্যাস আপনাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে আপনার স্কিনের স্বাস্থ্য ভালো রাখতে কোলাজেন প্রোটিন আপনার শরীরে অবশ্যই তৈরি হতে হবে। এই কোলাজেন প্রোটিনই আমাদের স্কিনের হেলথকে বেটার রাখে। আর এর জন্য দরকার প্রোটিন জাতীয় খাবার, কারণ প্রোটিন আমাদের শরীরে যাওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় এবং সেখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড পুল তৈরি হয় এবং এই প্রসেসে আমাদের শরীর কোলাজেন প্রোটিন উৎপন্ন করে, যা আমাদের স্কিন হেলথকে বেটার রাখতে এবং দীর্ঘদিন যৌবন ধরে রাখতে সাহায্য করে। কিন্তু বর্তমানে আমরা যে খাবার খাই, বিভিন্ন সমীক্ষার রিপোর্ট থেকে উঠে এসেছে সেই খাবারে প্রোটিনের অত্যাধিক ঘাটতি আছে। যতটা দরকার ততটা প্রোটিন আমাদের শরীরে যায়ই না। এছাড়া বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কোলাজেন প্রোটিন উৎপাদন করার যে ক্ষমতা, সেটাও কমে যায়। তাই আপনি যদি আপনার স্কিনকে ভালো রাখতে চান, তাহলে আপনার খাবারকে প্রোটিন সমৃদ্ধ করে তুলুন। এবং আপনি যদি মনে করেন আপনার শরীর কোলাজেন উৎপন্নে অসমর্থ হয়ে পড়েছে বা আপনার বয়স অনেকটা বেড়ে গেছে, তাহলে
তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে থেকে কোলাজেন প্রোটিনের সাপ্লিমেন্ট অ্যাড করতে পারেন। ভাবছেন কোন সাপ্লিমেন্ট নেবেন? তাহলে এখনই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে বলে দেবো আপনার বয়স অনুযায়ী কোন সাপ্লিমেন্ট আপনার জন্য প্রয়োজন এবং সারাদিনে কি ধরনের প্রোটিন জাতীয় খাবার আপনি খাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি কি করে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায়। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে। আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন এই ধরনের কন্টেন্টের উপর ভিডিও পেতে।